হ্যালো গাইস, তো আমি কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাইছি। যে একটা নিউজ দেখলাম যে যদি শ্বশুর বাড়ির থেকে মেয়েদের যদি শ্বশুর, দেখো একটা মেয়েরা, প্রত্যেক মেয়েরা চাই যে সংসার করবে, ঠিক আছে, প্রত্যেক মেয়েরা একটা চায়। এখন মানে যে যুগটা পড়েছে না, মেয়েরাও আইনটাকে অসৎ ব্যবহার করে। আর পুরুষরা হয়ে যায় কি বলতো, মানে ওরা জেনে যায় কেস চলুক, যত ডেট পড়ুক, মানে ওরা একটা মানে ইগো জেদ বলো, মানে ওরা তখন সেই মেয়েটার কথা ভাবে না যে একটা মেয়ের জীবন বরবাদ হয়ে যাচ্ছে বা একটা মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, বা শ্বশুরবাড়ির লোকরাও ভাবে না, ভাবে কি ওটা পরের মেয়ে, তো জীবন বরবাদ হয়ে যাক না, তাতে আমার কি, এরা শ্বশুরবাড়ির ভাবনা চিন্তা থাকে। কিন্তু দুজন যদি সুরাহাও করে নেয় তাহলে একটা সংসার বেঁচে যায়, একটা মানুষের জীবনটাও বেঁচে যায়। কেন, একটা মেয়ে বিয়ের পরে না, তার যদি ব্যাক সাপোর্ট না থাকে, হ্যাঁ, পরিবারের দিক থেকে, ওই মেয়েটার পৃথিবীতে থাকা না থাকা একমাত্র সমান হয়ে যায়। বলে না, খালি কলসিতে আওয়াজ বেশি হয়, মেয়েদের জীবনটা তেমনি হয়ে যায়। তো একটা হয় না, যদি এবার মানে আইন এমনই একটা জিনিস, আইন জানো তো, আইনের দ্বারস্থ হলে কি হয় জানো তো, মেয়েরা প্রত্যেক মানে ডেটের পর ডেট করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এক জায়গায় গিয়ে কোথাও গিয়ে একটা স্টিল হবে নিশ্চয়, হয়তো সেই সময় না সবাই উভয়ে উভয়ে না একটা মনোবিচ্ছেদ হয়ে যায়, হ্যাঁ, নাহলে হাজব্যান্ড কোথাও বিয়ে করে সেটেলমেন্ট হয়ে যায়, নাহলে যে মেয়ে আছে সে হয়তো কোথাও গিয়ে লিপ্ত হয়ে যায়, এটা হয়ে থাকে। তো আর একটা আমার কাছে অপশানে থাকে, যদি অনেক মেয়েরা সৎ পথে আছে আজও, ঠিক আছে, যে সংসার করতে চায়, তারা যদি ডিভোর্স করার পর হয় না, মানে একটা যদি ডিমান্ড করে যে আমাকে বাড়ি দিতেই হবে, বাড়ি মাস্ট, যে একটা মেয়ের সংসারে যদি বিচ্ছেদ হয় তো শ্বশুর বাড়িতেও জায়গা পাবে না, আর বাপের বাড়িতে যদি যে ছেড়ে দাও, তো ওই মেয়েটাকে না একটা বাড়ি করে দাও, যাতে ওই মেয়েটার জীবনটা কাটতে পারে, থাকতে পারে। হ্যাঁ, মেয়েটা হয়তো কিছু ইনভেস্ট করবে, হ্যাঁ, কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই আজকে যে আইন, আমি একটা দেখলাম পোস্ট, ভালো লাগলো, যে বার করতে পারবে না ঘর থেকে, ডিভোর্স হয়ে যাক, ত্যায্য পুত্র করে তার সন্তানকে, কিন্তু যেই মেয়ে শ্বশুরবাড়িতে স্টিল থাকছে তাকে তুমি ঘাত ধরে বার করবে না। আর আমার কাছে একটাই, যে তোমরা সৎ পথে না থেকে লড়াই করবে, কখনো না দু নৌকায় রেখে, মানে তুমিও কারোর প্রতি অন্যায় করবে না। অন্যায়টা ভীষণ বড় একটা, মানে তুমি কখনই শান্তি পাবে না যদি কাউকে তুমি ঠকাও। মেয়েদেরকেও বলবো যে মেয়েরা ঠকাবে না কাউকে, তোমরা যেদের সত্যি গল্প সেটাই বলবে, আর যেটা তোমার মনে চলে সেটাই বলবে। কখনো কারোর নামে তুমি ছেলের পক্ষকেও দোষারোপ করবে না, ছেলের পক্ষ এই, ছেলের পক্ষ খারাপ, সেটাও বলবে না। সংসার জুড়ে রাখতে গেলে ও ভয়কে না দাঁড়াতে হয় এক জায়গায় এসে। তো আমি আমার জীবনে দেখেছি, আজকে হয়তো কোথাও খুশি যে আমি, দেখো আমার সাথে যাই হয়েছে, আমার এখানে মানে আমার এইগুলি হলো আমার জীবনের মানে কি বলবো, এক সময় অনেক লড়েছি, কেস মুকদ্দমা অনেক লড়েছি, হ্যাঁ, তো এগুলি শেষ সেই ডায়েরি। তো কিছুটা মানে হাওয়া তো ওড়ে, তা আমি এখনো স্টিল আমি আমার জায়গায় রয়েছি। আমি আমার যেখানে শ্বশুরবাড়ি বলতে, আমি আমার শ্বশুর ঘরটা, মানে শ্বশুর বাড়ি বলবো না, এটা একটা মানে শ্বশুরের বাড়িতে উঠেছিলাম, তো ওই শ্বশুর বাড়িতে আমি থেকে গেছিলাম। তা আমি এখন আমার শ্বশুর বাড়ি ছাড়িনি, কেন, আমি থাকবো কোথায়, আমাকে থাকার জায়গা দেবে তারপরে থাকবো। তাও কি এটা আমরা ছোট একটা কিচেন রুম বললেই চলে। তো মানুষের জীবনে গল্প থেকে থাকে, আর আমার এখান দিক দিয়ে জার্নি। তো আমি কেস মুকদ্দমার ব্যাপারে ভালোই বুঝি, আর ভয় ভয় পাই না। তো সবাইকে সৎ পথে থেকে জীবনটা যাত্রা করতে হবে, কেউ কাউকে ঠকালে চলবে না। আজকে দেখো, আমার কেস চলাকালীন কিন্তু আমার হাজব্যান্ড বিয়ে করে নিয়ে সংসার সেটেলমেন্ট করে নিয়েছিল। তা আমি জানতে পেরেছিলাম যে ও সংসারে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি তো করতে পারিনি। আমি কেন, আমি একদিক দিয়ে ভালোবেসেছিলাম, সত্যিকারে যাকে বলে ভালোবাসা। তা আমি অপেক্ষা করেছি, হ্যাঁ, আর তাদের ধ্বংসও দেখেছি। কারণ তুমি কোনো মেয়ের পরে মানে কোনো মেয়ের চোখের জল ফেলবে, তোমাকে সহ্য করতে হবে না, তুমি ওই প্রাপ্যটা পাবে না, তা বললে তো হয় না। আর আমার বলতেও লজ্জা বোধ করে যে আমি ডিভোর্সি, হ্যাঁ আমি ডিভোর্সি। আমি চেষ্টা করেছি আমার সংসার বাঁচানোর, অনেক চেষ্টা করেছি, হ্যাঁ, লাস্টে আমাকে করতে দেওয়া হয়নি সংসার, তো আমি ছেড়ে দিয়েছি। তো কিন্তু আমি শ্বশুরবাড়ি ছাড়িনি, কেন ছাড়বো, আমি থাকবো কোথায়, ওর বাপের মাথায়? আমি বলছি আমি কেস লড়বো, যা করবো তোমার বাড়িতে বসেই করবো। আর এখনকার মেয়েরা কি বোধহয় সংসার করে না, সব ছেলে পালিয়ে যায় নিয়ে বাপের বাড়িতে। আরে হ্যাঁ, আমি জানি কিছু মেয়েরা আছে খুব সৎ আছে এখনো পর্যন্ত লাইফে স্টিল, কারণ এই পৃথিবীটা হলো সব কিছু মিলিয়ে। তো আমি চাইবো যে প্রত্যেক মেয়েরা সৎ পথে লড়ুক, সৎ পথে সংসারটা করুক, সৎ মনে থাকুক। আর পুরুষদেরকেও বলবো যে আপনি আপনার এই ঝামেলা
করবেন না নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে, নাহলে একটা জীবনটা পুরো বরবাদ হয়ে যায়, একটা বাচ্চার জীবন বরবাদ হয়ে যায়, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা মেয়ের জীবন স্টিল ধ্বংস হয়ে যায়। মানে আমার জীবনে আমি আমার দিয়ে বুঝেছি। আর এখন তো মারা ব্যাক সাপোর্ট, আমার তো ব্যাক সাপোর্ট কিছু ছিল না, কিন্তু হ্যাঁ আমি ভালো আছি ভগবানের সাথে। আর আমি খুব খুশি যে আমি তো মানে আমাকে যখন আমি পড়ে যেতাম না, আমাকে সবাই জিজ্ঞেস করতো তুমি কোথায় থাকো, আর আমি শ্বশুরবাড়ি থাকি। শ্বশুরবাড়ি থাকো তুমি, এখন কেস লড়ো শ্বশুরবাড়ি থেকে? হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে কেস লড়েছি। তো যাই হোক, আর আমার শ্বশুরবাড়ি না, এটা একদম একটু আমি নিজের মতন করে ফেলেছি থাকতে থাকতে। তো এইটা হলো আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট লাইফের পার্ট। অনেক মানে মানে কি বলবো, স্ট্রাগল অনেক লাইফে করেছি, অনেক স্ট্রাগল করেছি। তো বলতেও আমার দ্বিধাবোধ হয় না, একদম হয় না। কিন্তু সংসারটা খুব মাস্ট মেয়েদের জীবনে, তো এইটাই শেয়ার করতে চাই। একটা পোস্ট দেখলাম, ঠিক আছে, আমি ওই ভিত্তিতে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, ঠিক আছে। এটাও একটা মেমোরি। তা আমি থাকবোটা কোথায়? ওর বাপের মাথায়? কোথায় থাকবো? বাপের বাড়িতে জায়গা দেবে না, মেয়ের বিয়ের পরে বাপের বাড়িতে মা বাবার বোঝা হয়ে যাবে। তা সব কিছু ভাবতে হয়। আর আমিও চাইনি কখনো মা আমার বোঝা হব মাথায়। আমি চাই আমি আমার নিজের লাইফে বলে না, প্রেম করেছি, ভুল করেছি, বিয়েটা ভুল ছিল মানুষের সাথে, তো ভুলের খেসারত গুনেছি, জীবনটা একদম শেষ করে ভালোবাসা যাকে বেশি। যখন প্রেম করি, তার আমার ডায়েরিও আছে, দাঁড়া কিছু স্মৃতি আমি রেখে দিয়েছি, কেন প্রথম প্রেম, ঠিক আছে, প্রথম শখের পুরুষ। তো প্রেম করেছিলাম প্রথম, দেখো আমি দেখাচ্ছি। আর তাকে বিয়ে করা মানে আমার জীবনে একটা টার্গেট ছিল, তাকেই বিয়ে করবো। আর আগে আমি চিঠি ফিটি লিখতে ভালোবাসতাম। দেখো আমাদের স্মৃতি কিছু থেকে গেছে, হয়তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি কিছু স্মৃতি রেখে দিয়েছি, আমি ভুলতে পারি না। আর ভুলে গেছি, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, যা তোকে আমি ক্ষমা করে দিলাম লাইফের দিকে। আর আমি সবাইকে ক্ষমা করে দিই, ভুলে যাই, আমি কিছু মনে রাখি না। আর যদি হ্যাঁ অনেক কষ্ট হয়েছে, অনেক দিন পার করেছি, তো ভুলতে একটু সময় লেগে গেছে, তো আমিও অমনি ভেবে রেখেছি আমি ছাড়বো না, যখন হবে আমি তখন ছাড়বো, তার আগে তো আমি ছাড়বো না। তো কিছু স্মৃতি হয়ে থাকবে। তো টাটা, বাই বাই।